করে ওটি ভালো আছে। নাজুন এইদিকে দেখো, সারাক্ষণই নৌকা চলে কি। সেই দেখো কোন জায়গা তো লোক কতক্ষণ লাগবে তাতে? 2-2.5 ঘন্টা লাগে। তাহলে বহুত দূরের রাস্তা, বহুত দূরের রাস্তা তাহলে। আচ্ছা যাও সকালবেলা আসলে মাছ পাওয়া যায় না। আমাদেরকে আবার অনেক দূরে দূর যাওয়া লাগবে। সঙ্গে তো কয়টা এলে ভাই কি ফোন নাম্বার নেওয়া লাগবে? আমি নৌকা লাগছি না, আমি নৌকা লাগছি। এই ঘাটের নাম কি, চরের নাম কি? আরে এই আন্টিকার সাথে যাওয়া লাগবে না, পরিচিত বেশি এলাকা, আপনারা পরিচিত বেশি। আসেন ওঠেন ওঠেন, দেখে শুনে ওঠেন। মাথার ব্যথা উঠবে বাবা। ওরা এখন রসুলপুর চরের উদ্দেশ্যে রওনা দিছে। যাও, এটা হচ্ছে রসুলপুর চর। দেখুন ছোট ছোট কুড়া ঘর, খেরির চাল। এগুলো বাড়ির কোনো মানুষজন নাই, বিভিন্ন কাজে উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেছে, বাড়ি ঘরে এভাবে বন্ধ করে রেখে গেছে। চরের মধ্যে পুকুরও আছে। ছোট্ট একটা গেট ঘর, সেখানে পান খাওয়ার জন্য আসছি।
এখানে আসো, পান সিগারেট সবই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মিষ্টি জর্দা নেই, খান পান খান, আসেন। বোটার দাও। এখানে প্রধান আবাদ হচ্ছে ভুট্টা। শোনাতলা, তাহলে এখানে আবাদের জন্য একমাত্র থাকা লাগে। এখানে বিশেষ করে কি আবাদ হয়? ভুট্টা, ধান, গম, আপনি কি শহর ব্যবহার করেন কোনটা? শুধু এখানে থাকা লাগা আবাদের কারণে এবং গরু বাছুর পালার জন্য। এখানে একাই থাকেন? না, এখানে আমার পরিবার কোথায় গেছিল? না। গেছে কোথায়? না, নিজে আপনি কবে আসছেন বগুড়া থেকে? আমি আসছি বুধবারে। ও ভাইয়ের থাকার জায়গা এখানে মানে এখানে ভিতরে গরু রাখে, কারণ হয়তো বা চোরটার ভয়টা বেশি আছে এখানে। এটাই থাকার ঘর, এটাই গরু রাখার ঘর। মুরগি রাখছে, হ্যাঁ এরা তো গরু পালে পাললে বেচে লাই। ওই পাশে বাড়ি আছে, এখানে আবাদ করে, জমা জমি আছে এখানে। এই চরের মধ্যে তাও একটা টিনের ঘর দেখলাম, আর সব হচ্ছে ছনের ঘর, ছন দিয়ে তৈরি করছে। ছনের ঘর দেখাচ্ছি, ছনের ঘর। কি রান্না বান্না করতেছেন চাচা? আলু, বেগুন, টমেটো। আপনি একাই? আর কেউ নাই আপনার? ও বউ পোলা পান ওই পার আছে। এটা এর দুপুর খানা হবে না রাতের? দুপুরের সময় পার হয়ে গেছে। মাছ নাই? নদীত। তোমার কেমন লাগিচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে। খুব সুন্দর লাগিচ্ছে। আমাদের ওদিকে তো এরকম নাই, এরকম পরিবেশ। আমি আজকে প্রথম আমি প্রথম এখানে আসলাম, যে চরের দৃশ্যগুলো কেমন দেখে আসি। এখানে এটা ভুট্টা ভাঙার জন্য মেশিন। তবে এখানে একটা জিনিস দেখলাম, প্রত্যেক বাড়িতে 2, 4, 5টা 7টা করে গরু আছে। প্রত্যেক বাড়িতে নায়ের গাছ। এই যে নাও ধরে রাখছে এখানে, সুন্দর। ফর্মিক্যাল ছাড়া নাও এগুলো। কি খেলবা? হ্যাঁ, লাঠি খেলা? তোর নাম কি মনে? হাসান মাহমুদ। তোমার নাম? আফজা। ও, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, ও না, হয় মারো না। আচ্ছা ঠিক আছে বাবা, খেলাধুলা করো। এই চরের মধ্যে ছোট্ট একটা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, হয়তো জুমার নামাজ হয় না এখানে। এই এলাকার তো পাটের জমি নেই ভাই। হ্যাঁ, আপনি পাট কোথায় থেকে নিয়ে আসলেন তাহলে? ও, এদের এই মোটর সাইডে জমি আছে।
বাজারে নিয়ে যাবেন। ওই যে এক আটি কয় টাকা? এ পাট হবে না? না শাক, এটা শাক হিসেবে। আপনি রুমে এটাই। আপনি কি করেন? পড়াশোনা কোথায় কোথায় করতেছেন? না, তোর মধ্যে থেকে যে আপনি পড়াশোনা করতেছেন এটা বিশাল ব্যাপার। তাহলে আপনি কে হয়? আপনি ওপার থাকেন, আম্মা এখানে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনাদের জমা জমি আছে। এখানে জমা জমি দেখার জন্য আর গরু পালার জন্য সবচেয়ে বিশেষ কাজ এটাই। কটা গরু আপনার? এই দুটোই? এই ভুট্টোর পাতায় খাওয়ান গরু, অন্য কোনো ঘাস টাস এখানে? সুন্দর। আসলাম ভাই একটু না ঘুরতে, দেখি কেমন আছেন। তো ঠিক আছে ভাই, থাকেন আসে। হ্যাঁ, না বসি না, নৌকা আছে তার ওখানে। খালি ছনের কারবার এখানে, ছনেরই ঘর, কিন্তু মানুষজন বাড়িতে নাই। মানুষজন কাজে ব্যস্ত, জমিতে কাজ করতেছে, ঘরে তালা মারে রেখে গেছে। ওই সন্ধ্যার আগে আগে সবাই আসবে। চরের মধ্যে খাওয়ার জন্য বাগুন লাগাছে বালু মাটিত। অনেক দূর যাওয়া লাগবে। বুঝতে পারছি বুঝতে পারছি, তোমার এই চরের সবচেয়ে বেশি মজা লাগতেছে। থাকো, সন্ধ্যা পর্যন্ত থাকো, আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো। এখানে একটা নতুন আবাদ দেখতেছি, আমরা বলি কাউন, কিন্তু এটা অরিজিনালি কাউন নয়। এর গাছ সর্বোচ্চ 1 ফুট হয়। এটার নাম হচ্ছে খেরাচির আবাদ। এই চরের মধ্যে শুধু খেরাচির আবাদ আর হচ্ছে ভুট্টার আবাদ বেশি। যে একটা মেয়ে ঘোড়া গাড়িতে বসে অপেক্ষা করতেছে। তোরা হয়তো অপেক্ষা করতেছে। কি কি এটাই সেই রসুলপুর চর। রসুলপুর চরের দৃশ্য এটা। আপনি এই চর থেকে ঘোড়া গাড়ি চড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। আজকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয়, টিপি টিপি বৃষ্টি হচ্ছে। এখন আমরা এই চর থেকে বিদায় নেব। আমাদের নৌকো এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন নৌকায় উঠে চলে যাবো। ঘাটে আর নৌকা আসার সাথে ঘোড়ার গাড়ি জড়ো হয়ে যায় প্যাসেঞ্জার তোলার জন্য। ইয়া পান খিলি পান আছে। নামে কি ঠেলা তোমা ভিজি গেল বাচ্চারা ধরেন। আল্লাহ ভিজে গেল। ওই নৌকাতে উঠলো হয়। চাচি কত দূর যাবেন? কই পারি? ও, এই সোলের মাথায় পানি পড়তেছে, মাথাটা ঢেকেলেন।
আল্লাহ বিসমিল্লাহ